আজকে আমি করছি আলুর দম। নতুন আলু, ছোট নতুন আলু, তার দম। এই পেঁয়াজটা দিয়েছি, আমি তেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটা আমি কড়াইতে দিয়েছি। তার ভেতরে আমি দিয়েছি মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আমি আজকে কোনো টমেটো দেইনি। এবার এই এই পেস্টটার মধ্যে একবারে ধনে, হলুদ, জিরে সমস্ত কিছু দিয়েছি। এরপরে শুধু দেব গরম মশলা। গরম মশলা দিতে বাকি আছে। আর এই আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, রেখে তারপরে আলুটাকে একটু মানে শুধু তেলে ভেজে নিয়েছি। এবার এই আলুটা আমি এতে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এখন আমি এই আলুটাকে নিয়ে ভালো করে কষবো। ভালো করে এই আলুটা দিয়ে ভালো করে কষে নিলে, এটা হচ্ছে নিরামিষ। আমি আলুর দম করি অন্য সময়, আমি বেশিরভাগই আমি নিরামিষ আলুর দমটা করি। আমার নিরামিষ আলুর দমের রেসিপিটা আমি আরেক দিন দেব। আজকে আমি আমিষটাই করে দেখাচ্ছি। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এখন আলুটা দিলাম। তার মধ্যে হলুদ, ধনে, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এটা কষছি। এবার নুন দিয়েছি, মিষ্টি সমস্ত দিয়ে আমি এটা কষছি। এটা কষে নিয়ে আর খানিকক্ষণ কষে নিলে আমার একদম শুকনো শুকনো গা মাখা এরকমই থাকবে। এই আলুর দমটা কমপ্লিট হবে। একটু জল দেব, হালকা করে জল দেব, কেন অল্প একটু ওই মানে মশলার বাটিটা যেটা হয় সেটা ধুয়ে যে জলটুকু দেওয়ার সেটুকুই দেব, তার বেশি আমি এতে জল দেব না, এইটুকুই জল দেব। এতেই আমার আলুর দমটা হয়ে যাবে। এই কষা হয়ে গেল। আর একটু 5 মিনিট একটু কষে নিয়ে গরম মশলা ছড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমার আলুর দম। এতে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তাতে আর একটু লাল হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে একটু লালচে ভাবটা, একটু লাল লাল ঝাল ঝাল আলুর দম। ঝাল দিয়েছি, বেশ কিছু লঙ্কা দিয়েছি। শীতের সময় জানো তো একটু ঝাল খেতে ভালো লাগে। আর আলুর দম, চিকেন, মাটন এগুলো একটু ঝাল ভালো লাগে। আমি খুব ঝাল দিই না, কিন্তু একটু ঝাল কিন্তু ভালোই লাগে বেশ খেতে শীতের সময়, ঠান্ডার মধ্যে। এই আমার আলুর দম কমপ্লিট। আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল। আমি এতে এখন গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ঘি দেব, ঘি। এবার একটু ঘি ছড়িয়ে দিলে ব্যাস আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল। আমার ঝাল ঝাল লাল লাল আলুর দম।